বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে রেসিপিটি করব সেটা একটা নাস্তার রেসিপি, ময়দা আর ডিম দিয়ে করব। আর এখানে একটা ডিম ভেঙে নিলাম। ডিমটা একটুখানি ফেটে নিয়ে এখানে আধা কাপ দিয়ে দিচ্ছি চিনি। এখানে 100 গ্রাম দুধ আছে, এটা গরুর দুধ, সেটা নিয়ে নিলাম। চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ডিম এবং দুধের সাথে। এখন 1 চুটকি লবণ দিয়ে দিলাম। এখানে 1 কাপ থেকে একটু কম ময়দা নিয়ে নিয়েছি, এটা চেলে নিব। চেলে নিলে আর মানে গুটলি গুটলি হয় না, স্মুথ একটা ব্যাটার হবে। আধা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। ব্যাটারটা আমার রেডি। এই দেখেন এমন একটা স্মুথ ব্যাটার হবে, আর এমন হবে পাতলাটা। একটা ডিম নিয়েছি, 100 গ্রাম দুধ নিয়েছি, আধা কাপ চিনি, আর 1 কাপের থেকে একটু কম ময়দা। বাস হয়ে গেল, এটা এক সাইডে রেখে দিচ্ছি। নাস্তাগুলো বানাতে চলে আসলাম আমি এখন। চামচটাকে তেলে দিয়ে একটু গরম করে নিয়েছি। আপনি এইভাবে দিতে পারেন, আবার মানে অন্যভাবে দিতে পারেন। এইভাবে দিলে আমার কাছে ভালো লাগে দেখতে, এই জন্য আমি এইভাবে দিচ্ছি। চামচটা একটুখানি ইসে করে নেবেন, তেলে একটু ডুবিয়ে নেবেন, তাহলে এটা করতে সুবিধা হবে। নাস্তাগুলো খেতে কিন্তু অনেক মজার, খুব সফট হয়, আর দেখতে সুন্দর, মাশাআল্লাহ, খেতে অনেক ভালো। আমার এই কটা ভাজা হয়ে গেছে, আমি এগুলো এখন নামিয়ে নিব। আমি যেভাবে বানালাম এইভাবে যদি আপনারা বানান, সহজ, কোনো কঠিন কোনো কিছু না, কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এটা আপনারা এক পলিতে নিয়ে পলির মুখটা একটু কেটে তা ওইভাবেও বানাতে পারেন, কিন্তু এইভাবে বানালে একটু মানে দেখতে ভালো লাগে, গোল গোল হয়। এই নাস্তাগুলো আমার বানানো হয়ে গেছে। খুব সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। এটা খেতে অসাধারণ, আর এইভাবেই খাওয়া যাবে, এইভাবে অনেক মজা হয়, একদম পিঠা জাতীয় আর কি। আর আমি এটার মধ্যে একটুখানি মানে গুঁড়ো চিনিটা সেটা একটু ছিটিয়ে দিচ্ছি, দেখতে একটু ভালো লাগার জন্য, এটাই। এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।